প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু সমাজ পথে নেমে সোচ্চার হচ্ছে। আজ উত্তর 24 পরগনা গোবরডাঙ্গা কালীবাড়ি বিধান স্মৃতি ময়দানে অনুষ্ঠিত হল হাজার কণ্ঠে গীতাপাঠ। বিশ্ব শান্তি ও হিন্দু সমাজের একতার বাণী এক সুরে বাঁধতে হাজার কণ্ঠে গীতাপাঠের আসর অনুষ্ঠিত হল হিরণ্ময় গোস্বামী মহারাজের উপস্থিতিতে। এদিন গীতাপাঠের অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশের হিন্দুদের শান্তি কামনাও করা হয়। সনাতনী হিন্দুদের পাশাপাশি একাধিক মঠের সাধুরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ সফল একাদশী তিথিতে গীতাপাঠের মধ্যে দিয়ে এক সুরে ধ্বনিত হল একতা, উদারতা এবং দৃঢ়তার সুর। কথা কখনো শুনতে না পাই, হিন্দু হাটাও, সনাতনী হাটাও, তার জন্য আমাদেরই দোষ। জানেন, যদি বলেন কেন আমাদের দোষ কেন, হিন্দু হাটাও কারা বলছে, রাস্তায় স্লোগান দিচ্ছে মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে, ওটা আমাদের দোষ বলে কেন জানেন? কারণ আমরাই চেতনা জাগ্রত করতে পারি নাই, আমরাই ঠিক আমাদের যে শক্তি, সামর্থ্য, আমাদের একতা, আমাদের জোট, তা ঠিক আমরা প্রচার করতে পারি নাই। কারণ এর মধ্যে থেকেই কেউ বলবে, আরে ওটা বলেছে বলেছে, তাই বলে আমাদের কিছু করতে হবে নাকি? আমরা সবাই চুপ করে থাকার লোক। আমরা চুপ করে থাকি, কথা সত্য, কিন্তু কখনো অন্যায় সহ্য করবার এই 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 কথা কখনো বলে নাই। গীতায় বলেছে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করতে শিখিয়েছে। চারিদিকে যুদ্ধ হচ্ছে, আমরা যে গীতা পাঠ করলাম না, আজ সেই যুদ্ধক্ষেত্রেই আমরা যোদ্ধা তৈরি হলাম। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি, আমরা সত্যের সঙ্গে মিথ্যার যুদ্ধ দেখেছি, আমরা সত্যপক্ষে, আমরা সত্যপক্ষে অবশ্যই আমাদের জয় হবে। সেই জন্য যে জয়ের যে দিক নিদর্শন আছে না, তা আমাদের গীতা, তা আমাদের সংবিধান। তাই আমরা গীতার আয়োজন করেছি। আর জগৎকে এইটুকু বলতে চাই যে সবাই সনাতনীর ছত্রছায়ায় আসুন, সবাই এখন কোনো ওখানে আমাদের মধ্যে কোনো শৈব নেই, শাক্ত নেই, গাণপত্য নেই, সবাই আমরা এক হয়ে আমরা সঙ্গে থাকবো, আমরা সঙ্গে আছি। আর কারুর এমন ক্ষমতা নেই যে বলবে হিন্দু হাটাও। গোবরডাঙ্গা থেকে এই খবর।